হ্যালো বন্ধুরা, গ্রো সায়েন্স চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে ডিসকাশন করব রেলওয়ে এনটিপিসি 2024 সালের যে নোটিফিকেশান বার হয়েছে সেখানে একটা পোস্টের ব্যাপারে, যেই পোস্টটার স্যালারি সম্পর্কে আমি সবাইকে জানাতে চাইবো এবং সবার এই বিষয়ে জানা দরকার। সেটা লেভেল 5-এর পোস্ট, যেটার নাম হচ্ছে গুডস ট্রেন ম্যানেজার, যেটাকে আমরা গুডস গার্ড হিসেবে জানি। এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এই পোস্টের জন্য কি কাজ করতে হয়, এবং সবাই বলে যে এই পোস্টের নাকি স্যালারি অনেক বেশি, প্রায় 1 লক্ষ টাকা পর্যন্ত নাকি স্যালারি পাওয়া যায়। তো সেটা কি সত্যি নাকি মিথ্যে, তার পুরো বাইফার্কেশন, কোনভাবে তুমি 1 লক্ষ টাকা পর্যন্ত স্যালারি যেতে পারবে, ঠিক আছে, কোন কোন খাতে কত স্যালারি পাবে, পুরো জিনিসটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তাই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে। তো চলো ফার্স্টে আমরা চলে যাই যে আমাদের যে পোস্টের ব্যাপারে আজকে আমাদের আলোচনা, সেটা গুডস ট্রেন ম্যানেজার। তোমরা জানো গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট আমাদের এনটিপিসির তরফ থেকে অলরেডি বার হয়ে গেছে এবং ফর্ম ফিল আপ কিন্তু চলছে। তো যারা ফর্ম ফিল আপ করোনি তারা অবশ্যই ঠিকঠাকভাবে যত তাড়াতাড়ি সম্ভব লাস্ট ডেটের আগে ফর্ম ফিল আপটা কিন্তু কমপ্লিট করে নেবে, যার জন্য আমাদের যে কোনো ইউনিভার্সিটি ডিগ্রি থাকলেই হবে, কোনো টেকনিক্যাল ডিগ্রি দরকার নেই, যেহেতু এটা নন টেকনিক্যাল জব। তো গুডস ট্রেন ম্যানেজার আমাদের লেভেল 5-এর জব, এবং এখানে ইনিশিয়াল পে যেটা 29,200 টাকা, মেডিকেল স্ট্যান্ডার্ড লাগছে তোমাদের A2, যেটা আগের ভ্যালিডিটি মিনস হচ্ছে এজ ভ্যালিডিটি যেটা ছিল সেটা 18 থেকে 33 বছর, এবছর বা এইবার সেটা 3 বছর এক্সট্রা দেওয়া হয়েছে, এবং সেখানে তুমি 18 থেকে 36 বছর পর্যন্ত যারা যারা আছো তারা সবাই কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং এখানে টোটাল আমাদের ভ্যাকেন্সি আছে 8,113টা। তো চলো প্রথমে আমি বলি যে এখানে কি কাজ করতে হয়। দেখো, রেলওয়েতে দুটো টাইপের জব হয়, একটা হচ্ছে ডেস্ক ওয়ার্ক আর আরেকটা হচ্ছে যে একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে গিয়ে কাজ করতে হয়। তো এই গুডস গার্ড যেটা আছে, এই গুডস গার্ডটা কিন্তু পুরোপুরিভাবে ট্রাভেলিং জব। ওকে, তো তোমাকে কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে গিয়ে কাজ করতে হবে। এবং গার্ডস কারা? গার্ডস তোমরা দেখেছো যে মালগাড়ির ধরো ব্যাক সাইডে দেখবে যে যারা ওই গ্রিন ফ্ল্যাগ বা রেড ফ্ল্যাগ নিয়ে হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে, হ্যাঁ, তো তাদেরকে বলা হয় হচ্ছে গার্ড মেনলি। তো তোমাকে এক স্টেশন থেকে আরেকটা স্টেশন, এক শহর থেকে আরেকটা শহরে তোমাকে গিয়ে গিয়ে কিন্তু কাজ করতে হবে, ঠিক আছে। তো এই যে গিয়ে গিয়ে তুমি কাজ করছো, তুমি এমনি এমনি কাজ করবে না, তার জন্য সরকার তোমাকে টাকা দেবে। এবং এই যে স্যালারি আছে, এই স্যালারি কিন্তু প্রায় 1 লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যায় আফটার ট্রেনিং। কিভাবে হয় সেই জিনিসটা আমি তোমাকে দেখাই। তো প্রথমে দেখো আমাদের যে স্যালারি স্ট্রাকচারে যেটা বেসিক পে আছে, তো বেসিক পে আমরা জানি কত, 29,200 টাকা আছে। এবং তারপরে তুমি কি পাচ্ছ, সেন্ট্রাল গভর্নমেন্টের জব বলে সেটা 50% বেসিক পাচ্ছ, মানে 50% পাচ্ছ ডিএ কার, বেসিককে। তার মানে 29,200, ঠিক আছে, প্লাস তুমি পাচ্ছ এর 50% মানে 14,600। তার মানে টোটাল আমাদের দাঁড়ালো কত, 43,800 টাকা। এইটাকে আমরা স্টাইপেন্ড বলছি। এবং যেই ডিএটা কিন্তু রিভাইজড হয় প্রত্যেক বছর দুবার, একটা জুলাই মাস একটা জানুয়ারি মাসে, ঠিক আছে। আচ্ছা, ট্রেনিংয়ের পরে তোমাকে যখন পোস্টিং দেওয়া হবে তখন তুমি টিএ ট্রাভেল অ্যালায়েন্স, এনএ নাইট অ্যালায়েন্স, ঠিক আছে, এইচআরএ হাউস রেন্ট অ্যালায়েন্স, লিভ রিলিভার এবং রানিং অ্যালায়েন্স, এই অ্যালায়েন্সগুলো তুমি পাবে। এবং এইগুলো বাইফার্কেট করে আমি দেখাচ্ছি যে কিভাবে স্যালারিটা ইনক্রিমেন্ট হয়। তো ফার্স্টে আমি যাই হচ্ছে ট্রাভেলিং, মানে অ্যালায়েন্স যে পার্টটা আছে, এই ট্রাভেলিং অ্যালায়েন্সের পার্টে। তো টিএ যেটা তোমাকে দেওয়া হয়, এই টিএটা কিন্তু তোমার মোটামুটি ট্রাভেলিং অ্যালায়েন্স তুমি ধরে নাও মোটামুটি তুমি 2600 থেকে 2700 টাকার মতো প্রত্যেক মান্থে তুমি হচ্ছে ট্রাভেলিং অ্যালায়েন্স পাবে। নাইট অ্যালায়েন্স মানে কি, নাইট অ্যালায়েন্স মানে নাইট ডিউটি তুমি করছো 200 টাকা পার নাইট, এটা লেভেল 6-এর জন্য থাকে 265 টাকা করে, আর লেভেল 5-এর জন্য 219 টাকা করে। আমরা লেভেল 5 নিয়ে বলছি, দ্যাটস ওয়াই 219ই আমি ধরছি, এখানে অ্যাপ্রক্স তোমার 200 লেখা আছে। হাউস রেট অ্যালায়েন্স মানে তুমি কোন শহরে থাকছো, মানে কোন জায়গাতে তুমি চাকরি করছো তার উপর মেনলি এটা ভ্যারি করে। তো মেট্রো সিটির ক্ষেত্রে সেটা দেখা যায় যে ম্যাক্সিমাম 30% পর্যন্ত পাওয়া যায়। লিভ রিলিভার জিনিসটা কি স্যার? লিভ রিলিভার মানে হচ্ছে যে ধরো তুমি আজকে এ নামক যে রেল স্টেশন আছে এখানে তুমি চাকরি করো, তো তোমাকে বি নামক স্টেশনে জব করতে পাঠানো হলে, এটা পার্মানেন্ট নয়, মানে তুমি 6-7 দিন এখানে জব করবে, ঠিক আছে, করার পর আবার তুমি স্টেশনে ব্যাক করে আসবে ফিরে। তো এই স্টেশনের লোকের কিছু শর্টেজ আছে, তো সেই জন্য তোমাকে পাঠানো হচ্ছে। তো তুমি প্রত্যেক দিন, এই যে তোমাকে পাঠানো হলো, প্রত্যেক দিন তুমি 1,000 টাকা করে পাবে। তার মানে প্রত্যেক দিন 1,000 টাকা করে পেলে, তার মানে ধরো তুমি যদি এরকম 6 দিনের জন্য কাজ করতে যাও বা 1 সপ্তাহের জন্য ধরো তুমি কাজ করতে গেলে, তো 1 সপ্তাহের জন্য কাজ করতে গেলে তার মানে 7 ইন্টু 1,000 টাকা, মানে তুমি প্রায় 7,000 টাকা কিন্তু পাচ্ছ। এই টাকা কিন্তু সবকিছুর বাদ দিয়ে, এগুলো বাদ দিয়ে।
আর এইটা যেহেতু বললাম যে 8 ঘন্টা তোমাকে 8 আওয়ার্স তোমাকে কাজ করতে হবে বা 8 আওয়ার্স তোমাকে জব করতে হবে, এই রানিং অ্যালায়েন্স তুমি পাবে হচ্ছে 4 রুপিস পার কিলোমিটার, মানে 1 কিলোমিটারের জন্য তুমি পাবে হচ্ছে 4 টাকা করে। ঠিক আছে, ধরো 8 ঘন্টায় যদি কোনো একটা ট্রেন 350 কিলোমিটার চলে, তাহলে 350 ইন্টু 4 হবে, ব্যাপারটা এইরকম। ওকে, তাহলে অনলি এটা পাওয়া যাচ্ছে কোথায়? গুডস ট্রেন ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এএলপিতে। ঠিক আছে, তো এই যে বাইফার্কেশনটা আমি দেখালাম, এই ভ্যালুগুলোকে যদি এবার তুমি যোগ করো, তাহলে দেখো যে সেই জিনিসটা কোথায় দাঁড়ায়, ভালো করে দেখে নাও। স্টাইপেন্ড 43,800 টাকা। স্টাইপেন্ডের মধ্যে আমাদের কি কি ঢুকেছিল? স্টাইপেন্ডের মধ্যে ঢুকেছিল বেসিক প্লাস বছরে দুবার করে যে ডিএ ইনক্রিমেন্ট হচ্ছে, সেই ডিএ 50% গেল। ট্রাভেলিং অ্যালায়েন্স এখানে 2200 টাকা অ্যাপ্রক্স ধরেছে, আমি রাউন্ড ফিগারে এটাকে 2500 টাকা ধরে নিলাম। ঠিক আছে, নাইট অ্যালায়েন্স যেটা আমি ধরে নিচ্ছি প্রায় 219 টাকা। ধরো 10 দিন তোমার নাইট ডিউটি করতে হচ্ছে, তাহলে 10 দিনের জন্য তুমি পাচ্ছ কত? 2190 টাকা মোট। আচ্ছা, হাউস রেন্ট অ্যালায়েন্স মানে মিনিমাম কত? 10%, মানে 43,800 10% কত দাঁড়াচ্ছে? 4380। আর ম্যাক্সিমাম তুমি কত পাচ্ছ? 30%, তার মানে এর 30% করলে দাঁড়াচ্ছে 13,140 টাকা। তো আমি এটাই ধরলাম। লিভ রিলিভার কি? ওই যে 7 দিন তুমি বাইরে স্টেশনে কাজ করতে গেলে, তার মানে তুমি 7 দিনের জন্য কত পেলে? 7,000 টাকা। ওকে, 7,000 টাকা। এবং এটা প্রত্যেক মান্থে হয় যখন তুমি জব মানে করবে বা জবের মধ্যে থাকবে, যখন তোমাকে অন্য কোনো স্টেশনে সমস্যা হবে তোমার, তখন কাজ করতে সেখানে যেতেই হবে। এটা সমস্ত জায়গাতেই হয়। আর রানিং অ্যালায়েন্স কি? যে 8 ঘন্টা তুমি জব করছো, ঠিক আছে, একদম ফিক্সড টাইমিংয়ের জব, সেখানে তুমি 1,200 টাকা করে, মানে 300 কিলোমিটার যদি প্রতিদিন চলে, তাহলে 300 ইন্টু 4 1200 টাকা। আমি 350 ধরে নিচ্ছি এখানে। 350 ইন্টু 4 কত হলো? 1400 টাকা। ঠিক আছে, 1400 টাকা। এই 1400 টাকা প্রত্যেক দিন পাচ্ছ, তাহলে মাসে কত? ইন্টু 30 মানে হচ্ছে তোমার কত দাঁড়ালো? এটা 3 14 42,000 টাকা। ঠিক আছে, 3 14 42,000 টাকা এটা দাঁড়ালো। ওকে, তো 42টাকে তুমি 40,000 টাকাই অ্যাপ্রক্স ধরো, 40,000 টাকা। এবার তুমি এই জিনিসটাকে টোটাল যোগ করো, যোগ করে দেখো যে সেই জিনিসটা কততে দাঁড়ায়। দেখো, এটা কিন্তু গুজব নয়, এবং সত্যি সত্যি আমি সেটাকে পুরো ক্যালকুলেশন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। 43,800, 43,800 পরে এই জিনিসটা কত দাঁড়াচ্ছে? 2500, 2500 পরে কত? 2190, 2190 পরে কত? 13,140, 13,140 পরে কত? 7,000, 7,000 পরে কত আমাদের? 42,000, 42,000 জায়গায় আমি 40,000ই ধরে নিলাম। তো দেখো এইখানেই তো 80,000 দাঁড়িয়ে গেল, তাই না? তাহলে 0 9 8 4 13 3 8 আর 5 13 14 15 আর 1 16 6 হাতে 1 7 আর 3 10 আর 2 12 আর 2 14 আর 3 17 আর 1 18 8 হাতে 1 4 4 8 আর 1 9 আর 1 10। তার মানে দেখো জিনিসটা কত দাঁড়াচ্ছে? 1,08,000 টাকা। ঠিক আছে, 1,08,000 টাকা। তুমি যদি 8,000 টাকা বাদও দাও এখান থেকে, তাও কিন্তু তুমি নেট 1,00,000 টাকা পাচ্ছ। তার মানে এটা কিন্তু কোনো রকম কোনো গুজব নয়। ঠিক আছে, গুডস গার্ড যেহেতু ট্রাভেলিং জব, তুমি যত ট্রাভেল করতে পারবে গভর্নমেন্ট তোমাকে তত টাকা দেবে। ঠিক আছে, এবং এই জন্য যারা নন টেকনিক্যাল স্টুডেন্ট, টেকনিক্যাল ডিগ্রি নেই, এনটিপিসি যখন ফর্ম ফিল আপ করেছো, আমি সবাইকে বলি স্যালারি যাদের মেন ক্রাইটেরিয়া হয়, তো তারা গুডস ট্রেন ম্যানেজারকে আগে রাখবে। মানে দেখতে দেখাচ্ছে এটা 29,200, সেই 29,200 টাকাটা কোথায় গিয়ে দাঁড়ালো সেই জিনিসটা দেখে নাও একবার। ওকে, এবার এটা তো এমনি এমনি হবে না স্যার, এর জন্য কি করতে হবে? পড়তে হবে। ঠিক আছে, তো যারা আমাদের কাছে সায়েন্স পড়ছো এক্সপ্রেস ব্যাচে, তারা ফাটিয়ে ব্যাচের কন্টেন্টগুলো ঠিকঠাক মতো করো, নোটস বানাও, এবং সেখান থেকেই তোমাদের পুরো সিলেকশন হয়ে যাবে। কমপ্লিট রেলওয়ে সায়েন্স ফাউন্ডেশন ব্যাচ আমাদের গ্রো সায়েন্স অ্যাপ্লিকেশনে চলছে। যারা এখানে যুক্ত হতে চাইছো, ঠিক আছে, চটপট যুক্ত হয়ে যাও। সেখানে তোমরা এনসিআরটি বেস পুরো ক্লাস পাবে, লেটেস্ট প্যাটার্ন বা আপডেটেড প্যাটার্নের কোয়েশ্চেন। 2019-এর পিওয়াইকিউ শুধু করে গেলে কিন্তু 2024-এর এক্সাম পাস করা যাবে না, কারণ ভ্যাকেন্সি কম প্লাস কম্পিটিশন অনেক বেশি। 2019-এ কিন্তু ইউটিউব ছিল না, এই 2024-এ ইউটিউব আসার জন্য কিন্তু অনেক ভালো ভালো ছেলে মেয়ে কম্পিটিশনের মধ্যে ঢুকে গেছে, যারা কিন্তু 2019-এ ছিল না। ওকে, এবং এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে বলে আগের বছর যারা পায়নি তারাও কিন্তু এই বছর অ্যাপ্লাই করবে। তার সঙ্গে সঙ্গে নিউ স্টুডেন্ট তো আছেই, রাইট? তো অ্যানিমেটেড তোমরা ক্লাস নোট পাবে, ঠিক আছে, টেস্ট পাবে আফটার এভরি ক্লাস, ঠিক, এইগুলো তো তোমরা পাচ্ছই।
একদম কমপ্লিট স্টাডি মেটেরিয়াল পাবে, তোমাদের আলাদা করে কোনো বই কিনতেও হবে না, বই পড়তেও হবে না। এই ব্যাচটা এএলপি টেকনিশিয়ান, এনটিপিসি, গ্রুপ ডি, আরপিএফ, টিটি সমস্ত এক্সামের জন্য। সায়েন্স একবারই পড়ো, এমনভাবে পড়ো যাতে বারবার তোমার পড়তে না হয়। এই ব্যাচের কমপ্লিট ফি রাখা হয়েছে কত? মাত্র 799 টাকা, যাতে তোমরা পুরো ব্যাচ ভ্যালিডিটি 1 বছর পাচ্ছ। যেহেতু এক্সাম এখনো আরম্ভ হয়নি, দ্যাটস ওয়াই, যাতে সবাই ভালোভাবে পুরো সিলেবাস কমপ্লিট করতে পারো, পুরো সিলেবাসকে ভালো করে রিভিশন করতে পারো, মক টেস্ট ঠিকঠাক মতো দিতে পারো, তার জন্য 1 বছর কমপ্লিট ব্যাচ ভ্যালিডিটি আছে। ভালোভাবে অ্যাপ্লিকেশান থেকে পড়ো, ঠিক আছে? লাইভ ক্লাস, ইওডি ক্লাস, টেস্ট সিরিজ, মক টেস্ট, এমসিকিউ সেট সব কিছুই পাবে, ঠিক আছে? এই হলো আমাদের ব্যাচ। যদি ব্যাচের ব্যাপারে কিছু জানতে হয় বা আমার সঙ্গে ডিরেক্ট কন্ট্যাক্ট করার দরকার পড়ে, এই যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তোমরা ডিরেক্ট এসএমএস বা কল করে নিও ব্যাচ রিগার্ডিং কোনো এনকোয়ারির জন্য। তো অ্যাপ্লিকেশনের নাম কি স্যার? অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবে। গ্রো সায়েন্স, এটা হচ্ছে লোগো, ঠিক আছে? এবং এই অ্যাপ্লিকেশানটা ওপেন করবে, ওপেন করার পরে এখানে তোমরা নিজেদের ফোন নাম্বার দিয়ে লগ ইন করবে। লগ ইন করার পরে ব্যাচের মধ্যে দেখবে যে স্টোর বলে একটা অপশান আছে, সেই স্টোর অপশানে চলে যাবে। স্টোর অপশানে চলে গেলে সেখানে এক্সপ্রেস ব্যাচ বলে যে ব্যাচটা আছে, সেই ব্যাচটাকে তোমরা নিয়ে নাও। এই এক্সপ্রেস ব্যাচ থেকে তোমাদের পুরো সায়েন্স তৈরি হয়ে যাবে, ঠিক? এমনভাবেই ব্যাচটাকে ডিজাইন করা হয়েছে যে যাতে করে সায়েন্স তুমি একবারই পড়ো, ভালোভাবে পড়ো, নোটস বানাও, তারপরে রিভিশনের জন্য সেই নোটসটাকে তুমি শুধু দেখো, ঠিক আছে? তো প্রত্যেকের সঙ্গে ব্যাচে দেখা হচ্ছে। যারা ডেমো দেখেছো তাদের ব্যাচে গিয়ে আর ডেমো দেখার দরকার নেই, তারা ডিরেক্ট ব্যাচে বাই নাও করে নেবে ওখান থেকে। আর যারা ডেমো দেখোনি বা আমাকে চেনো না, তারা ওখান থেকে ব্যাচের ডেমো দেখো, ডেমো দেখে যদি কিছু দরকার পড়ে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিও, বা ওখানে ডাইরেক্ট বাই নাও অপশান আছে, ওখান থেকে বাই করে নিও। চলো, তো শুধু স্যালারি দেখলে হবে না, যাদের মধ্যে এবিলিটি আছে, এবিলিটি যাদের মধ্যে আছে, যাদের মধ্যে নিজেদের আত্মবিশ্বাস আছে যে আমি পারবো, তাদের সবাইকে বলছি, রেলওয়ে যে সুযোগ তোমাদের দিচ্ছে, এই সুযোগ আবার কবে আসবে কেউ জানে না, ঠিক আছে? এতগুলো এক্সাম সামনে আছে, সমস্ত এক্সামকে টার্গেট করে ভালো করে পড়ো। স্যালারি নিয়ে রেলওয়ে এক্সামে কিছু ভাবতে হবে না, ঠিক আছে? স্বাচ্ছন্দ্যে তুমি পুরো জীবন কাটাতে পারবে একবার যদি জবটা লাগিয়ে দাও, ঠিক আছে? ওই জন্য ঠিকঠাক মতো সাবজেক্ট ম্যাটার এক্সপার্টদের কাছ থেকে পুরো জিনিসটা শেখো এবং আলটিমেটলি তুমি জবটা পাও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হবে। কমেন্টে জানাবে তোমাদের এই ভিডিও কেমন লাগলো, নেক্সট তোমরা কোন টপিকের উপরে ভিডিও চাইছো, কোনো পোস্টের ব্যাপারে যদি কিছু জানার থাকে অবশ্যই তোমরা লিখবে, আমি নেক্সট পার্টে সেই পার্টটা নিয়ে ট্রাই করব। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।